ফাইনালি গাইস এলএমসি ক্যামেরা নিয়ে যত ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। বিশেষ করে টেকনো, ভিভো, স্যামসাং, অপ্পো এই ফোনগুলো নিয়ে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা এলএমসি ক্যামেরাটা ব্যবহার করতে পারছি না। শুধুমাত্র এই ফোনগুলো না, বাংলাদেশের যতগুলো ফোন আছে, এক কথায় বাংলাদেশের যতগুলো ডিভাইস সব মডেলের নাম সহকারে আপনাকে আজকের এই ভিডিওতে আমি নিখুঁতভাবে দেখিয়ে দেবো এবং আপনাদের ফোনের মডেলের নাম খুঁজে বের করে আপনারা Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করবেন। তাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধরুন আপনি টেকনো ফোন ইউজ করে থাকেন, টেকনো ফোনের যতগুলো মডেল আছে সবগুলো মডেল কিন্তু আপনি দেখতে পাবেন এবং যতগুলো মডেল আপনি দেখতে পাবেন তার মধ্যে আপনার ফোনের মডেল নাম্বারটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই মডেল নাম্বারটা সিলেক্ট করে আপনি কিন্তু Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করে খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আশা করি আপনাদের যে কোনো ডিভাইস, এক কথায় বাংলাদেশের যতগুলো ফোন আছে সব ধরনের মোবাইল ফোনে আপনি ডিভাইসের নাম সহকারে দেখে কিন্তু আপনাদের ফোনে Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ডাউনলোড করার জন্য চলে আসবেন হলো গুগলে এসে সার্চ করবেন হলো Lmc8.4 ফর অপ্পো। তো আমি জাস্ট অপ্পো লিখে দিচ্ছি, দিয়ে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসের নাম দিয়ে তো অপ্পো লিখে দিলাম। দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপর টাচ করে দেবো। নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু এলএমসি ক্যামেরার কিন্তু অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে যে অপশনটা দেওয়া আছে হলো এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেটেড আর্টিকেল Lmc8.4 প্রিসেট অ্যান্ড কনফিগ ফাইল। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরের দিকে অ্যাটাচ প্যাডটাকে ক্লোজ করে দেবো। দেওয়ার আবার একটা নতুন ইন্টারফেস শো করবে, আপনি একদম নিচের দিকে চলে আসবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের 100% রিয়েল কাজ দেখাবো। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি এলএমসি ক্যামেরাটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন, একদম সবার শেষে চলে আসবেন। তো গাইস দেখতে পাচ্ছেন Lmc8.4 কিন্তু একটা আপডেট নিয়ে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো আর কি ফোন আছে, যত ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ড কিন্তু এখানে শো করতেছে। তো আপনি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন আপনি তো নিজে জানেন। এখান থেকে আপনার ব্র্যান্ডের ফোনটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আপনার ফোন যদি হয় স্যামসাং, ইনফিনিক্স, ওয়ানপ্লাস, পোকো, রিয়েলমি, অপ্পো, ভিভো, রেডমি, টেকনো, আইফোন। তো সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে আপনার ব্র্যান্ডের ফোনের নামটা চুজ করে নেবেন। আমি এখান থেকে টেকনোতে টাচ করে দিলাম। তারপর নতুন আরেকটা ইন্টারফেস শো করবে, আপনি একদম আবার নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু হলো লেটেস্ট ভার্সন Lmc8.4। নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন টেকনো মোবাইল ফোন যতগুলো আর কি মডেল আছে দেখতে পাচ্ছেন, টেকনো ব্র্যান্ডের যতগুলো ফোনের মডেল আছে সবগুলো মডেল কিন্তু এখানে নিচের দিকে শো করতেছে। গাইস এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে মডেলটাই হবে আপনি কিন্তু সেই মডেলটা এখান থেকে চুজ করে আপনার ফোনের জন্য Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনার ফোনে ডাউনলোড না হওয়া Lmc8.4 ক্যামেরাটার সমাধান আপনি আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আপনার ফোন যদি হয় টেকনো এক্সপার্ট 4, টেকনো এক্সপার্ট 6, টেকনো এক্সপার্ট 7 এবং 90, 10C, 8 Pro, 7 Pro, 5 Pro, 10 Pro, অনেকগুলো কিন্তু টেকনো ফোনের কিন্তু মডেল আছে। যেমন আমার ফোনের মডেল হলো আমি দিলাম হলো টেকনো এক্সপার্ট 7 Pro। করার জন্য এখান থেকে Lmc8.4 R18 এটার উপর টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আবার একটা নতুন সাইট ওপেন হবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা করবেন, তাহলে আপনাদের যে কোনো মডেলের ফোনে আপনি কিন্তু এই Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করে নিতে পারবেন। তো অলরাইট গাইস, এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা Lmc8.8 ক্যামেরাটা ডাউনলোড করতে পারবেন এবং Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড করবো, সেজন্য এখান থেকে ডাউনলোড নাও অপশন পেয়ে যাবো, এটাতে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর নতুন আরেকটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। এটাতে আপনি লাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে Lmc8.4 ক্যামেরাটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন Lmc8.4 ক্যামেরার সাইজ হলো 132 MB। আমি এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দেবো। আমাদের ফোনে Lmc8.4 ক্যামেরাটা কিন্তু ডাউনলোড উপরের দিকে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে ডিটেলসে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের Lmc8.4 ক্যামেরাটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু Lmc8.4 ক্যামেরাটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি মোবাইলে ইনস্টল করবো। ইনস্টল করার জন্য এখান থেকে ক্যামেরা আইকনে টাচ করে দেবো। এখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবেন। ইনস্টলে টাচ করে দিলে আমাদের Lmc8.4 ক্যামেরাটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপস ইনস্টল কমপ্লিট। এখান থেকে ওপেন অপশন চলে এসেছে। আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো অলরাইট গাইস, আমাদের ক্যামেরা অ্যাপসটি কিন্তু মোবাইলের ভিতরে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, Lmc ক্যামেরার জন্য কিছু XML ফাইল আমাদের প্রয়োজন। তো XML ফাইল আপনারা কই পাবেন, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি 106টি XML কিন্তু 106টি প্রিমিয়াম XML আপনাদের দিয়ে দেবো। তো কীভাবে ডাউনলোড করবেন ওগুলো দেখাতে গেলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রিমিয়াম 106টি XML ফাইল পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে কাজটা করবেন, এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পর এখান থেকে তো গাইস আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আর কি জিপ ফাইলটা পাবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন হলো Lmc Xml প্রিসেট। এর ভিতরে কিন্তু আপনাদের দেওয়া থাকবে, এর ভিতরে কিন্তু আমার 106টি কিন্তু প্রিমিয়াম XML ফাইল দেওয়া থাকবে। আপনারা কী করবেন, এই ফাইলটা খুঁজে বের করে ফাইলটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক অপশন চলে আসবে, আপনি এটাকে আনজিপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আনলক হয়ে গেল।
এখন যে কাজটা করতে হবে, এখান থেকে ফোন স্টোরেজে চলে আসবেন, আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখান থেকে Lmc Xml preset যে ফাইলটা আছে এটার উপর টাচ করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 106টি XML ফাইল কিন্তু চলে আসছে। আপনারা কী করবেন, এই ফাইলগুলো এক এক করে সিলেক্ট করে দেবেন, এখান থেকে অল সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন 106টা সিলেক্ট করার পর আপনি এখান থেকে মুভ অপশন পেয়ে যাবেন। মুভে টাচ করে দিয়ে এখান থেকে Lmc8.4 নামে একটা অটোমেটিক কিন্তু ফোল্ডার আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। আপনারা কী করবেন, সেই ফোল্ডারের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মুভ টু হেয়ার অপশন পেয়ে যাবেন। মুভ টু হেয়ারে টাচ করে দিলে কিন্তু আপনাদের XML ফাইলগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমার অলরেডি আর কি করা ছিল, সেখান থেকে আমি এখান থেকে রিপ্লেস দিস ফাইলসে ক্লিক করে দিলাম। তো আপনাদের আর কি মুভ টু হেয়ারে টাচ করে দিলে কিন্তু XML ফাইলগুলো সব কিন্তু Lmc ক্যামেরার ভিতর সেট আপ হয়ে যাবে। তো আমরা সরাসরি এখন Lmc ক্যামেরাটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে Lmc8.4 ফোল্ডার Lmc8.4 ক্যামেরাটা ওপেন করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে ছবি তোলার জন্য যে কাজটা করবো আর কি, XMLগুলো খুঁজে বের করার জন্য এখান থেকে ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এটার উপর টাচ করে দেবো, ডাবল ক্লিক করার পর উপরের দিকে সবগুলো ফাইল চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 106টি কিন্তু এক এক করে XML ফাইল কিন্তু চলে আসছে। তো যখনই আপনারা সেট আপ করে দেবেন 106টি ফাইল Lmc8 ফোল্ডারের ভিতর, তখনই কিন্তু এখানে শো করবে, তার আগে কিন্তু শো করবেন। তো আমি এখান থেকে iPhone 14 আলট্রা পিক্সেল যে আর কি XML ফাইলটা আছে এটাতে টাচ করে দিলাম। তারপর এখান থেকে ইম্পোর্টে টাচ করে দেবো। তারপর ক্যামেরা অ্যাপসটি আবার ওপেন হয়ে যাবে। তো গাইস, আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা ছবি তুলে আসলে রেজাল্টটা দেখিয়ে দিতেছি। আমি এখান থেকে একটা ছবি তুলে নিলাম, ছবিটা এডিট হচ্ছে দেখতে পাচ্ছেন, ছবিটা কালার গ্রেডিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবো। এখান থেকে ছবিতে টাচ করে দিলাম। ছবিতে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিং এবং প্রচুর কিন্তু ডিটেলস চলে এসেছে ছবিটিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটি অটোমেটিক কিন্তু ক্যাপচার হয়ে গেছে এবং এডিটিং হয়ে গেছে, কোনো প্রকার কালার গ্রেডিং বা কিছু করতে হলো না। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন অথবা যে কোনো ফোনের মডেলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পেজটাকে ফলো করে দেবেন।